বলে মানুষটাই নাপাক। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। ও আমার বড়রার মুসলমান ও যুবক, রবিউল আউয়ালের আলোচনা করলেই হবে না। রসুলের মোহাব্বত যদি থাকে, মোহাব্বতের পরিচয় ঢুকাইতে হবে। হাসরের ময়দানে নাজাতের জন্য রহমতের নবী দুইটা জিনিস রেখে গেছেন আর বলছেন আঁকড়াইয়া ধর। এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ। ওরে নবীর আশেকের দল, রহমতের নবী বলেন দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদের জন্য আদর্শ রেখে গেলাম। রসুলের আদর্শ মানিয়া এখনো যারা চলতেছে, এখনো তারা দুনিয়াতে সম্মানের সাথে আছে। অতএব আমি বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর আদর্শ মতো জীবনটা চালাবেন। দুনিয়া বাদশা, আখিরাতেও শান্তি। আপনার রসুলের আদর্শ মতো চলতে গেলে কষ্ট নাই। রসুলের আদর্শে চুল ফালাবেন, রসুলের আদর্শে আঙ্গুলের নখ কাটবেন, রসুলের আদর্শ মতো জুতা পরবেন, রসুলের আদর্শ মতো ডান কাঁধে ঘুমাবেন, খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। এগুলো মানতে কোনো কষ্ট নাই। রসুলের আদর্শ মতো মানুষের সাথে সালাম বিনিময় করে কথা বলবেন। আল্লাহ শুধু দিন দিন বরকত দান করবে। একটু ডানে বামে তাকায় দেখেন, অনেকে ভাবে হুজুরেরা বুঝি অনেক আরামে, আর কেউ নাই। নবীর আদর্শ মানতে গেলে বুঝি বিপদ। এরে আল্লাহর বান্দারা, নজর করে তাকায় দেখো, যারা হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শেখে নাই, জেনারেল লাইনে পড়ুয়াদের মধ্যে রসুলের আদর্শ মানিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে আছে না নাই? ও আমার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আমি জবাব দিয়া যাইতেছি, রে বাবা, তোমার উপরে আমার মা বাবা, তোমার উপরে বুঝি বেজার, শিক্ষক বেজার, আল্লাহ বেজার গুনার কারণে। এখনো সময় আছে, তওবা করে নাও, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও, আর আল্লাহকে বলে বলে পিছনের গুনার থেকে তওবা করো, আর বলো, হে দয়ার মালিক, জীবনে গুনাহ করে নষ্ট হয়ে গেলাম, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, রবিউল আউয়ালে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, নবীর আদর্শের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে চলবো, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না, হাতের মাধ্যমে কারো ক্ষতি করব না, জবানের কথার মাধ্যমে কারো ক্ষতি করব না। আল্লাহর কাছে যদি কেউ খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহ মুহূর্তে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক এত মর্যাদা আপনাদের দিয়েছেন। রহমতের নবী একটা সন্তান ছেলে পান নাই, 4 কন্যার বাবা হয়েছেন রহমতের নবী। আপনারা এত দামি, আপনারা তো আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো দামি। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান, কোরআন পড়নেওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ডাক্তার হইয়াও মা বাবার জন্য দোয়া করবে, ভুলবে না। ইঞ্জিনিয়ার হলেও মা বাবাকে ভুলবে না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলেও সে আল্লাহর রাস্তার বাইরে যাবে না। আল্লাহর কাছে তওবা করেন আম্মা জান, জীবনে আর স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে নবীর আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বাবারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, নিজেকে প্রশ্ন করেন আপনি কেন পারবেন না? রবিউল আউয়াল তওবার মাস, রহমতের নবীর আদর্শের মালা গলায় পরার মাস। আল্লাহর কাছে তওবা করে সবাই মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে আর নবীর তরিকার বাইরে দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, জীবনে
জীবনে গুনাহ তো কম করি নাই, নবীর আদর্শ জবাই কম করি নাই। আজকে থেকে নবীর আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো কারো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ হাতগুলো আমাদের কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।